এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে একটি রাজনৈতিক দল ব্যবসা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কিশোরগঞ্জে দলের নির্বাচনী জনসভায় এমন অভিযোগ করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, এবারের নির্বাচন কেউ বানচাল করতে আসলে কঠোর হাতে দমন করা হবে। জামায়াত আমিরের জনসভা উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদি সরকারি কলেজ মাঠে ঢল নামে জনতার। নিকলি, পাকুন্দিয়া, ভৈরব সহ জেলার নানা প্রান্ত থেকে আসা মানুষ ভিড় করেন জনসভায়। সোমবার বেলা 11টায় জনসভাস্থলে আসেন ডাক্তার শফিকুর রহমান। ক্ষমতায় গেলে কিশোরগঞ্জে কৃষিভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান গড়া সহ নানা প্রতিশ্রুতি দেন, জানান নদী বাঁচানোর প্রত্যয়। নিজের এক্স অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল বিষয়টি নিয়ে ব্যবসা করছে। বলেন, যারা এই কাজ করেছে এরই মধ্যে তাদের শনাক্ত করা হয়েছে। যদি কারো চরিত্র হননের জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ওই পাওনাটা সমঝে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ থাকার তাগিদ দিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, চোরাগোপ্তা পথে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না। পরিবার ব্যক্তি গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না, দলীয় সরকার দেখতে চায় না, জনগণের সরকার দেখতে চায়। পরে ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির মন্তব্য করেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু বানিয়ে রাখা হয়েছে। একটা স্মার্ট নগরীতে থাকবে উন্নত শিক্ষা, থাকবে উন্নত স্বাস্থ্যসেবা, থাকবে পরিচ্ছন্ন নগরী। সবশেষ গাজীপুরের নির্বাচনী জনসভায় জামায়াত আমির প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের সব ধরনের বেতন বৈষম্য নিরসন করা হবে। রাষ্ট্রের দায়িত্ব দিতে গিয়ে আমরা কোনো জাত পাত ধর্ম বর্ণ দেখব না। আমরা দেখব মানুষটা এই কাজের যোগ্য কিনা, আর দেশ এবং জাতির প্রতি তার অঙ্গীকার বা দেশপ্রেম আছে কিনা। এ সময় রাজার ছেলে রাজা হবে রাজনীতিতে এমন পরিবারতন্ত্র পাল্টে দেওয়ার অঙ্গীকার করেন জামায়াত আমির। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।